হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বজবজ পিকে হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে, এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা ভালো করে পড়ছি, তোমরা শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব। ওকে, দেখো, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, অর্থাৎ ওই বণিক মর্মাহত হলো, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু ওই দানবটির দেওয়া শর্ত মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স, অর্থাৎ ওই পশুটি তাকে তার বাড়ির পথে রওনা করিয়ে দিয়েছিল তার মেয়েদের জন্য সুন্দর গয়নাগাটি এবং সুন্দর পোশাক দিয়ে। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অন হার ওন অ্যাকর্ড, এবং জোর দিয়ে বলল বেল যেন তার নিজের ইচ্ছায় এই প্রাসাদে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাড়ি ফিরে ওই বণিক বেলের কাছে সব কিছু লুকোতে চাইল। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল সব কিছুই তার বাবার কাছ থেকে জেনে ফেলল। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, এবং স্বেচ্ছায় ওই দৈত্যের প্রাসাদে যেতে রাজি হলো। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, অর্থাৎ ওই পশুটি তাকে আনন্দের সাথে অভ্যর্থনা জানালো এবং বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি এই প্রাসাদের কর্ত্রী, অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিচে দেওয়া বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং, অর্থাৎ ওই বণিক বা ব্যবসায়ী ফিরে আসার পর। তাহলে অ্যান্সার কোথা থেকে লিখব, এই লাইনটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এখান থেকেই উত্তরটা পাবো আমরা। তাহলে অ্যান্সারটি কী হবে, হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, অর্থাৎ বাড়ি ফিরে এসে ওই বণিক বেলের কাছ থেকে সব কিছু লুকাতে চাইল। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য বিস্ট সেন্ট দ্য মার্চেন্ট অন হিজ ওয়ে, অর্থাৎ ওই পশু বা দানবটি বণিককে পাঠিয়েছিল। তাহলে এর অ্যান্সার কোথা থেকে লিখব, এই লাইনটা লক্ষ্য করো তোমরা ভালো করে। তাহলে উত্তর কি হবে, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, অর্থাৎ নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা শনাক্ত করো। দেখো, ফার্স্ট স্টেটমেন্টে কি রয়েছে, দ্য মার্চেন্ট হ্যাপিলি অ্যাকসেপ্টেড দ্য কন্ডিশন গিভেন বাই দ্য বিস্ট, অর্থাৎ ওই সওদাগর বা বণিক আনন্দের সাথে পশুর দেওয়া শর্ত মেনে নিয়েছিল। নিশ্চয়ই না, স্টেটমেন্টটা ফলস। কেন? কারণ প্রথম যে লাইনটা দেওয়া রয়েছে তোমাদের প্যাসেজে, তাতে দেওয়া রয়েছে দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, অর্থাৎ মর্মাহত হয়ে ওই কন্ডিশন মেনে নিয়েছিল, তাই স্টেটমেন্টটা ফলস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো, টু এতে কী বলেছে, দ্য বিস্ট সেন্ট প্রেজেন্টস ফর দ্য মার্চেন্টস ডটার অ্যান্ড সন, অর্থাৎ ওই পশুটি বা দৈত্যটি বণিকের কন্যা এবং পুত্রদের জন্য উপহার পাঠিয়েছিল। কন্যাদের জন্য পাঠিয়েছিল, কিন্তু কোনো পুত্রের জন্য পাঠায়নি, তাই স্টেটমেন্টটা ফলস হবে। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, বেল আনউইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, অর্থাৎ বেল অনিচ্ছাকৃতভাবে ওই দৈত্যের প্রাসাদে গিয়েছিল। এই স্টেটমেন্টটাও ফলস হবে। কেন? কারণ বেল নিজের ইচ্ছায় ওই দৈত্যের প্রাসাদে যেতে রাজি হয়েছিল। কেমন? এরপর আইভির স্টেটমেন্টটিকে দেখো, কি বলেছে, দ্য বিস্ট রিসিভড বেল গ্রেসিয়াসলি, অর্থাৎ ওই দানবটি বেলকে অনুগ্রহপূর্বক স্বাগত জানিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো, সি এর দাগে কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে নিম্নলিখিত শব্দগুলির অর্থ খুঁজে বার করো। দেখো, ফার্স্ট ওয়ার্ডটা কি রয়েছে, কাইন্ডলি, অর্থাৎ দয়া করে। তাহলে এর নিয়ারেস্ট মিনিং কী লিখবো প্যাসেজ থেকে, গ্রেসিয়াসলি, অর্থাৎ অনুগ্রহ করে বা অনুগ্রহপূর্বক। এরপর টু আইতে রয়েছে এমফাসাইজড, অর্থাৎ জোর দিয়ে। তাহলে এর নিয়ারেস্ট মিনিং কী হবে, স্ট্রেসড। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি কী ধরনের বাক্য তা লেখো। দেখো, আইয়ের দাগে কী রয়েছে, ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। নোট অফ ইন্টারোগেশন রয়েছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে।
এরপর 2i-তে রয়েছে হাউ এক্সাইটিং দ্য মুভি ওয়াজ। দেখো বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর 3i-তে রয়েছে দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার ইন দ্য ইউনিভার্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে IV-তে রয়েছে ডু নট পার্ক ইউর কার হেয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসবো আমরা 3-এর দাগে। দেখো 3-এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল অক্সিলারি ভার্বস, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি উপযুক্ত অক্সিলারি ভার্ব বসে ফিল আপ করো। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, ইউ ড্যাশ এ কাইন্ড ম্যান, হবে ইউ আর এ কাইন্ড ম্যান। এরপরে 2i-তে রয়েছে দে ড্যাশ এ নাইস কার, হবে দে হ্যাভ এ নাইস কার। এরপরে 3i-তে রয়েছে রাজা ড্যাশ অ্যান এক্সাম টুমোরো, হবে রাজা হ্যাজ অ্যান এক্সাম টুমোরো। এরপরে IV-তে রয়েছে আই ড্যাশ এ স্মার্ট গার্ল, হবে আই এম এ স্মার্ট গার্ল। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 8 বজবজ পিকে হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।